হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো নিট 2024-এর জন্য কিন্তু আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে। দ্যাট মিনস সবার ভিতরে এখন তোড়জোড় শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ করবো। বাট ফর্ম ফিল আপ করতে গেলে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ডকুমেন্টস। কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমাদের আগে জানা উচিত। নইলে তুমি ফর্ম ফিল আপ স্টার্ট করে দিলে, দিয়ে লাস্ট পেজে যখন গেলে দেখলে তুমি মার্কশিটটা রেডি করা হয়নি, সেটা তো স্ক্যান করোনি, কাস্ট সার্টিফিকেট স্ক্যান করোনি, বা আদার্স অনেক ডকুমেন্টসই তোমার কাছে স্ক্যান নেই। তখন ফর্ম ফিল আপটা ওখানে ফেলে রেখে আবার কী করতে হবে, ডকুমেন্ট স্ক্যান করতে ছুটতে হবে। সেটা যাতে না হয় তার জন্য আমাদের আগে থেকে জানা উচিত যে কী কী ডকুমেন্টস লাগবে। তাহলে সেগুলো খুব সুন্দর করে রেডি করে নেব, নিয়ে ফর্ম ফিল আপ করতে বসবো। আর ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে আমার একটা ওপিনিয়ন থাকবে, এই মুহূর্তে কেউ তাড়াহুড়ো করো না। 9 তারিখে ফর্ম বেরিয়েছে, আজকে যে মুহূর্তে ক্লাসটা শ্যুট হচ্ছে 14 তারিখ, সরস্বতী পুজোর দিন। তো এত শর্ট টাইমে কোনো তাড়াহুড়োর কোনো দরকার নেই। পুরো 1 মাস ধরে ফর্ম ফিল আপের সময় আছে। তাড়াহুড়ো করে কিছু একটা ভুল করলে পুরো ফর্মটাই কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই কোনো তাড়াহুড়ো নেই, রিল্যাক্সে থাকো। দেখো বিভিন্ন স্যার বা ম্যাম যারা ভিডিও বানিয়ে দিচ্ছে, আমাদের চ্যানেলে চোখ রাখো যে পুরো লাইভ ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, কী কী জিনিসপত্র লাগবে, সব ডিটেলস অ্যানালিসিস হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন জায়গাগুলো ভুল ত্রুটি হতে পারে। এখানে কিন্তু অনেক ভুল হওয়ার জায়গা আছে। তো সেই ভুলগুলো যাতে না হয়, ওই কারণে আমরা একটু ওয়েট করব। আর এক সপ্তাহ ওয়েট করি না, তারপরে ফর্ম ফিল আপ স্টার্ট করবো রিল্যাক্সে। কোনো ভুল ত্রুটি হবে না, কোনো চাপ থাকবে না, রিল্যাক্সে ফর্ম ফিল আপ হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা দেখে নিই আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কত কেবির ভিতরে লাগবে, কোনটা পিডিএফে লাগবে, কোনটা জেপিজিতে লাগবে, সব ডিটেলসে অ্যানালিসিস করবো আজকের ক্লাসে। তাহলে চলো সোজা আমাদের ল্যাপটপের স্ক্রিনে দেখে নিই। ওকে, তো ডকুমেন্টসগুলোর ভিতরে আমি এখানে পুরো একটা কমপ্লিট লিস্ট করে নিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে। আগের বছরে আরও অ্যাডিশনাল কিছু ডকুমেন্টস দরকার পড়তো, এই বছরে সেগুলো লাগছে না, সেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। ওকে, তো সবার প্রথমে যদি আসে আমাদের ডকুমেন্টসে, চলো একটু এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিই। ওকে, চলো দিস ওয়ান নাও। দেখো, সবার প্রথমে যেটা আমাদের আসে কি, ছবি। আমাদের জানি পাসপোর্ট সাইজের একটা ছবি লাগে, ছবি যেটা ওখানে স্ক্যান করে আমাদের বসাতে হয়। ওকে, তো সেই ছবির সাইজ কত হতে হবে, 10 কেবি থেকে 200 কেবির ভিতরে। অবশ্যই ছবি মানে তো জেপিজি ফরম্যাটে থাকে, তো সেটা খেয়াল রাখতে হয়। তবে এক্ষেত্রে শুধু কিন্তু পাসপোর্ট সাইজের ছবি নয়, আরও একটা ছবি আমাদের লাগবে, যেটাকে আমরা বলছি পোস্ট কার্ড সাইজ ছবি। এটার সাইজ কিন্তু অনেকটা বড় হয়, সেটা হচ্ছে 4 ইঞ্চি ক্রস 6 ইঞ্চি। এরও সাইজ কিন্তু হয় 10 কেবি টু 200 কেবির ভিতরে আমাদেরকে বানাতে হবে। তো যখন ছবিগুলো তুলছো বা স্ক্যান করছো, সেগুলো এই সাইজে সেট করে রাখবে। আর এক্ষেত্রে অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হতে হবে। আর কী কী ক্রাইটেরিয়া আছে ছবিতে, সেটাও ডিটেলস অ্যানালিসিস করব পরের পেজে। ওকে, এবারে আমাদের লাগবে রাইট অ্যান্ড লেফট হ্যান্ডের যে পুরো 10টা আঙুলের ছাপ পুরো একটা সাদা কাগজে দেবে, দিয়ে একসাথে স্ক্যান করবে, সেটা ওখানে কিন্তু বসাতে হবে। তারও সাইজ হতে হবে সেম 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। অ্যাডিশনাল আমাদের যেটা যে কোনো ফর্ম ফিল আপে তো লাগে, সিগনেচার লাগে। তো সেই সিগনেচার করবে, সিগনেচার একদম পুরো ওপেন, একদম পরিষ্কার একটা সাদা পেজে সিগনেচার করবে। যত ছোট ফরম্যাটে করা যায়, বেশি স্টাইল করে করবে না, যেটা ন্যাচারাল তোমার সিগনেচার, শুধু সেই সিগনেচারটাই করবে। ওখানে কিন্তু স্ক্যান করে সেই কপিটা আমাদেরকে বসাতে হবে। এবারে আমাদের লাগবে ক্লাস 10 সার্টিফিকেট, যে তুমি 10 পাস করে এসছো তার যে সার্টিফিকেট। তো কিছু কিছু বোর্ডের থাকে যেখানে সার্টিফিকেট আলাদা করে ইস্যু করা হয় না। বেসিক্যালি এখানে ডেট অফ বার্থটা একটা ভাইটাল পার্ট। সো সেই ডেট অফ বার্থটা অ্যানালিসিস করার জন্য বা চেক করার জন্য এটা চাওয়া হয়। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে তোমাদের ওবিএসটি ক্লাস 10-এ তো একটা সার্টিফিকেট দিয়েছে রেজাল্টের সাথে সাথে, তো সেটাও স্ক্যান করে রাখবে। এটা কিন্তু পিডিএফ ফরম্যাটে করতে হবে। তার সাইজ কত হতে হবে, আপ টু 300 কেবি, 50 কেবি থেকে 300 কেবির মধ্যে। এবারে আমাদের লাগবে ভ্যালিড ফটো আইডি। ভ্যালিড ফটো আইডির ভিতরে কী কী হতে পারে, আমাদের ক্লাস 12-এর অ্যাডমিট কার্ড হতে পারে, বিভিন্ন স্কুল আইডি যেগুলো আছে সেগুলো হতে পারে, আমাদের যে ভোটার কার্ড আছে, তারপরে আমাদের রেশন কার্ড যেগুলো আছে, সেগুলোর ভিতরে যে কোনো একটা। তো সেই ভ্যালিড আইডি মানে ফটো আইডি প্রুফ, যেখানে তোমার ছবি আছে, তো সেই প্রুফের জন্য এটা আমরা দিতে পারি। অ্যাডিশনাল আগের বছর পর্যন্ত যেটা কিন্তু কাস্ট সার্টিফিকেটটা ম্যান্ডেটারি ছিল, কাস্ট সার্টিফিকেটের দরকার পড়ছিল। বাট এবারের ফর্ম ফিল আপে দেখলাম লাস্টের পেজে ওখানে কিন্তু আমার অবশ্য চোখে পড়েনি, মেবি মিস্টেকও হতে পারে, বাট মিস্টেক না হওয়ার চান্সে সব থেকে বেশি। সেখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট ওরা চাইছে না। মেবি কাস্ট সার্টিফিকেট চাইবে যখন তোমার সিলেকশন হয়ে যাবে, কাউন্সেলিং হবে, সেই কাউন্সেলিংয়ের সময় কিন্তু তারা চাইতে পারে। সো দ্যাটস ওয়াই কাস্ট সার্টিফিকেট এমনি রেডি করে রাখতে পারো, বাট কাজে লাগবে না। ওকে, সো সেটারও হচ্ছে সাইজ ওই একই 50 থেকে 300 কেবির ভিতরে হয়, এটা পিডিএফ ফরম্যাটে থাকবে। সো এই কারণে একটা লাল বর্ডার দিয়ে রেখেছে, এই বছর এটা দরকার পড়ছে না, এটা মেবি কাউন্সেলিংয়ের সময় তখন নিয়ে নেবে। ওকে, এবারে যদি কোনো রকম ডিসেবিলিটি থাকে, সো তার জন্য সার্টিফিকেট তো লাগবে, পিডব্লিউবিডি যে সার্টিফিকেট, সেটাও পিডিএফ ফরম্যাটে কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওকে, কারোর কানে শোনার ক্ষমতার কিছুটা কম থাকতে পারে, চোখের কোনো প্রবলেম থাকতে পারে, তার জন্য নিশ্চয়ই তার একটা ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু আছে, তো সেই সার্টিফিকেটটা কিন্তু দরকার পড়বে। ওকে,
এর বাদে আমাদের লাগবে সিটিজেনশিপ সার্টিফিকেট। দ্যাট মিনস তুমি যে ইন্ডিয়ান, তো তার তো একটা প্রুফ দিতে হবে সিটিজেনশিপ, তুমি এনআরআই নাও, তার প্রুফ কি? তো তার জন্য আমরা কী কাজ করতে পারি, সিটিজেনশিপ সার্টিফিকেটের ভিতরে আমরা দিতে পারি আমাদের যেটা আধার কার্ড আছে বা পাসপোর্ট যেগুলো আছে, ড্রাইভিং লাইসেন্স, এইগুলোর ভিতরে যে কোনো একটা কিন্তু আমরা এখানে আপলোড করতে পারি। তো তোমরা জেনারেলি আশা করি সবারই তোমাদের আধার কার্ড আছে, সো দ্যাটস ওয়াই আধার কার্ডটাকে এখানে স্ক্যান করবে। সো এবং সেটা পিডিএফ ফরম্যাটে করবে, তার সাইজও কিন্তু একই 50 থেকে 300 কেবির ভিতরে হবে। নাও ছবি আর সিগনেচারের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদেরকে ফলো করতে হবে। দেখো ছবি তো সবসময় আমরা বলি কি রিসেন্ট ফটোগ্রাফ চাই, যে সদ্য তুমি 1 মাস আগে তুলেছো বা 1 সপ্তাহ আগে তুলেছো এরকম ছবি। এই ছবি পুরনো হলে চলবে না এবং তুমি সেক্ষেত্রে ধরাও পড়ে যাবে এটা যে পুরনো ছবি। কি করে ধরা পড়ছে? দেখো এই ছবি যেটা দেখছো যে এরকম যে ডেমো দুটো স্ট্রাকচার, এটা কিন্তু অফিসিয়াল সাইটে স্ট্রাকচারটা দেওয়া আছে, সাইজ তো আমরা আগে ডিসকাস করেছি। এখানে পুরো তোমার ছবি থাকছে, ব্যাকগ্রাউন্ডে কি বলেছি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, একদম পুরো ফ্রেশ একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। নিচে এখানে কিন্তু তোমার নাম আর ডেট, কোন ডেটে ছবিটা তুলেছো সেই ডেটটা কিন্তু সেট করতে হবে। তাহলে এগুলো কিন্তু অবভিয়াসলি ফর্ম ফিল আপ করতে করতে তো সম্ভব নয়, আগে এগুলো আমাদের রেডি করে নিতে হবে। তাহলে বোথ পাসপোর্ট সাইজ অ্যান্ড পোস্টকার্ড সাইজ যে ছবিটা আছে সেখানে কিন্তু ছবির নিচে ওই একই সাইজের পাসপোর্টের সাইজের ভিতরেই কিন্তু সেখানে নামও লিখতে হচ্ছে, ডেটটাও লিখতে হচ্ছে। এবার কেউ যদি আগের বছর ফর্ম ফিল আপ করে থাকে দিয়ে এবার ভাবে ওই ছবিটাই চালিয়ে দেবো, তাহলে তো হবে না, কারণ নিচের ওই ডেটটা তো তোমার ম্যাচ করবে না। দ্যাটস ওয়াই সবসময় রিসেন্ট ছবি ইউজ করার চেষ্টা করবে। জাস্ট এখনই তুলে রেখে নাও না, খুব সুন্দর করে দোকান থেকে যখন ছবিটা তুলছো সেই দোকানদারকে বলো যে সুন্দর করে এডিট করে নিচের নাম আর তোমার ডেটটা ওখানে মেনশন করে দিতে, ব্যাস রেডি হয়ে যাবে দুটো। বাট ছবির ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি ফ্যাশন শো তো আমরা করছি না, বা কোনো পার্টি টার্টিতে তো আসেনি যে সুন্দর করে সানগ্লাস পরবো, বিশাল একটা মানে ঝিকিমিকি টুম্পা সেজে চলে আসবো, সেটা করলে কিন্তু হবে না। সো দ্যাটস ওয়াই এখানে দেখো যে কন্ডিশনগুলো দেওয়া আছে যেগুলো করলে একদমই চলবে না, ছবিগুলো রিজেক্ট হয়ে যাবে। এরকম পুরো তোমাকে পাসপোর্ট সাইজ বলা হয়েছে, তার ভিতরে ছোট্ট একটুখানি সাইজে তোমাকে দেখা যাচ্ছে, বাকি জায়গা সব সাদা এরকম এমটি, না চলবে না। তুমি এরকম সানগ্লাস চোখে পরে খুব সুন্দর স্টাইলে ছবি তুলেছ, রিজেক্ট হয়ে যাবে। এরকম পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো ঘিজিমিজি কত কিছু আছে, তোমার মুখটাই বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের সবসময় বলা হয় ফেস যেন 80% ক্লিয়ারলি বোঝা যায়, 80% যেমন ভিজিবল হয়। মেয়েদের ক্ষেত্রে চুল সবসময় চেষ্টা করবে পিছন দিকে রাখার, চুল সামনের দিকে দেওয়ার দরকার নেই, দিয়ে এমনভাবে সামনের দিকে দিলে যে মুখের অর্ধেক জায়গাটাই ঢেকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ছবিতে সমস্যা হবে। চুলটা সুন্দর করে পিছনে বেঁধে রাখবে। আর যাদের চশমা আছে, লাইক আমার মতো যাদের চশমা আছে, অনেক সময় কী হয় যখন আমরা ছবি তুলি, যখন ফোকাসটা মারে না, তখন কী হয় বলো তো, এই চশমার জন্য রিফ্লেকশানে ঘোলা টাইপের হয়ে যায় চোখের জায়গাটা, চোখটা ভিজিবল হয় না ঠিক করে। তোমরা চশমা খুলে ছবি তুলতে পারো, এমন কোনো ব্যাপার নয় তুমি চশমা খুলে ছবি তুলেছিলে, সেন্টারে তুমি গেছো চশমা পরে তোমাকে রিজেক্ট করে দিল, না এমন কখনো হবে না। তো এই কারণে চশমা ছাড়াই তুমি ছবি তুলতে পারো, এখানে আপলোড করতে পারো। যখন তুমি এক্সাম দিতে যাবে তখন চশমা পড়বে, বা চেকিংয়ের সময় চশমাটা জাস্ট হাতে খুলে নেবে ক্যাজুয়ালি, কোনো ব্যাপার না। এগুলোর জন্য কিন্তু কোনো রকম প্রেশার হয় না, কোনো রকম চাপ হয় না। তো চেষ্টা করবে যেন চোখ ক্লিয়ারলি ভিজিবল হয় আর পুরো ফেসটা যেন 80% ক্লিয়ারলি ভিজিবল হয়। ওকে, তো এইরকম পিছনে যেমন এরকম উল্টোপাল্টা ব্যাকগ্রাউন্ড না থাকে, সো এরকম সুন্দর করে এরকম মাথায় হাতটা দিয়ে এরকম পোজ দেওয়ার দরকার নেই, এই দিকে এরকম তাকিয়ে থাকার দরকার নেই, যেমন এই ভদ্রলোক আছে, এগুলো কিন্তু সব রিজেক্ট হয়ে যাবে। ওকে, দেখো এই ভদ্রলোকে যেমন ফেসে এখানে কিছু বোঝা যাচ্ছে না, পুরো ডার্ক হয়ে গেছে, এমন যেন না হয়। ওকে, তো এইগুলো কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এইরকম মুখ অর্ধেক ঢেকে রেখেছে, সো অন্যায় তো করোনি কিছু, তো মুখরাম ঢেকে রাখার কী আছে, সো দ্যাটস ওয়াই এই সমস্ত জিনিস কিন্তু একদম রিজেক্ট হয়ে যাবে। দেখো এই ছবিটা দেখো, ফেস ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে, ঘোলাটে টাইপের হয়ে যাচ্ছে, এইগুলো একটু খেয়াল রাখবে। এগুলো কিন্তু সব অফিসিয়াল সাইটে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে, যেগুলো চলবে না। তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার এইরকম একটা ভিজিবল আমাদের ছবি লাগবে। ওকে, ক্লিয়ার? এই জিনিসটা যেন মাথায় থাকে। সিগনেচার আর থাম ইমপ্রেশনের ক্ষেত্রে শুধু বুড়ো আঙুলের এরকম থাম দিলে কিন্তু হবে না, দেখবে অফিসিয়াল সাইটে ডিটেলসগুলো কিন্তু এরকম দেওয়া আছে, 5টা 10টা আঙুল একটা সাদা কাগজ নেবে, দিয়ে এইভাবে ছাপ দিয়ে দেবে, দিয়ে একসাথে তুমি স্ক্যান করে নেবে। আর সিগনেচারের ক্ষেত্রে পিছনে এরকম কী হলো, তুমি এরকম রুল টানা এরকম খাতায় ছোট্ট করে এরকম টেরাবেকা করে এরকম সিগনেচার করছো, তাহলে তোমার সিগনেচার আর এই রুল টানার দাগগুলো তো সব মিশে যাচ্ছে, এরকম যেন না হয়। ওই কারণে সাদা একদম পরিষ্কার একটা সাদা পাতায় সবসময় সই করবে, কোনো স্টাইল টাইল করার দরকার নেই, নর্মাল যেমন সিগনেচার করো সেই সিগনেচারটাই কিন্তু এখানে করবে। ওকে, তো আর সিগনেচারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে, এবং অ্যাকচুয়ালি চেষ্টা নয়, এটা মেনশান করাও আছে, সেটা হচ্ছে ব্ল্যাক বল পেন ইউজ করা। ব্ল্যাক বল পেন ইউজ করলে অ্যাকচুয়ালি সুবিধা হচ্ছে স্ক্যান করতে সুবিধা হয়, কোয়ালিটিটা ভালো থাকে, আদার্স অন্য কালিতে স্ক্যান কপি একদম ভালো হয় না। ওকে, তো সেই জিনিসটা খেয়াল রাখবে। আর এই ক্ষেত্রে যখন লেফট হ্যান্ড রাইট হ্যান্ডের যে থাম ইমপ্রেশনগুলো দিচ্ছ বা ফুল 5 10টাগুলো যে এটা দিচ্ছ, এটাও চেষ্টা করবে যে ইঙ্ক প্যাডে তুমি আঙুলগুলো
ওখানে টাচ করে দেন তুমি ছাপটা তুলছো, তো সেটা ব্ল্যাক বা ব্লু, এই দুটোই জেনারেলি মার্কেটে পাওয়া যায়। তো এই দুটোর কোনো কালি তুমি ইউজ করবে। ওকে। আর বাকি যদি ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো টাইপের ইস্যু হয়, তো সেটা অবশ্যই কমেন্টে বলতে পারো, বা এখানে তোমার ডিটেলস দিয়ে দেওয়া আছে, সো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে, তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করো না, কারণ কল সবসময় ধরা যায় না, সো ক্লাস থাকে, সো অফলাইন ব্যাচ থাকে, অনলাইন ব্যাচ থাকে, দ্যাটস ওয়াই সেটা সম্ভব হয় না। বাট হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করো বা মেল করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ফর্ম ফিল আপ রিলেটেড যে কোনো ইস্যু হলে সবসময় গাইডেন্স পেয়ে যাবে। ওকে, তাহলে সুন্দর করে ডকুমেন্টসগুলো রেডি করে নাও, নিয়ে ফর্ম ফিল আপ করতে স্টার্ট করো। তো বেস্ট অফ লাক, ভালো মতো প্রিপারেশন নাও, কেমন? তো নতুন আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।